একদিকে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তব্ধ দেশ, অন্যদিকে পরীক্ষাকে ঘিরে নাটকীয়তা। এই দুই ঘটনার মধ্যে কি কাকতালীয় কোনো মিল, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো পরিকল্পনা? এমনই প্রশ্ন তুলেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি পুরো ঘটনা তদন্ত দাবি করে বলেন, পরীক্ষার নাটক দিয়ে জাতীয় মনোযোগ ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা ষড়যন্ত্রমূলক হতে পারে। একই সঙ্গে এই ঘটনায় তিনি শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগের দাবিও করেছেন। আজমি তার পোস্টে উল্লেখ করেন, দেশের এত বড় একটি বিপর্যয়ে যখন দেশবাসী শোকাহত, তখন এই ধরনের সিদ্ধান্ত সরকারের মধ্যে থাকা ফ্যাসিবাদের দোসরদের কাজ হতে পারে। তিনি এটিকে সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন এবং এমন হলে জড়িতদের রাষ্ট্রদ্রোহিতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি প্রশ্ন তুলেছেন, পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত কেন মঙ্গলবার বিকেল বা সন্ধ্যা নাগাদ নেওয়া গেল না, যখন দিনটিকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছিল? আজমির মতে, পরীক্ষা বাতিল অপরিহার্য হওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সন্দেহ কোথায় ছিল তার প্রশ্ন। সবই যদি প্রধান উপদেষ্টার বলে দিতে হয়, তাহলে তাদের দায়িত্বে থাকার প্রয়োজন কি? তিনি এই ব্যর্থতার দায়ভার নিয়ে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন। আজমি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে জনগণের সন্তানদের এই কোমলমতি শিক্ষার্থীদের জীবন নিয়ে এই ধরনের তামাশা করার কোনো অধিকার তাদের নেই। যদি তারা পদত্যাগ না করেন, তাহলে অবিলম্বে তাদের অপসারণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। শুধু পদত্যাগ বা অপসারণই নয়, তাদের এই ব্যর্থতার জন্য, এবং যদি এটি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান আজমি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।